আমার আম্মা লুৎফুন্নেসা বেগম। আমার আম্মা ভাই বোনের মধ্যে দ্বিতীয়। আমার বড় একটা মামা আছে, তারপরে আমার আম্মা। 7 বোনের মধ্যে বড়, 10 ভাই বোনের মধ্যে দ্বিতীয়। তো আমার আম্মা জন্ম মেদিনীপুরে, ইন্ডিয়ার মেদিনীপুর গ্রামে জন্ম, বেড়ে ওঠা ওখানে। তারপরে নানার চাকরির সুবাদে সেনাবাহিনীতে ছিলেন। চাকরির সুবাদে আম্মারা পরবর্তীতে দীর্ঘদিন পাকিস্তানে থেকেছেন। পাকিস্তানের সেনানিবাস ছিল আমাদের বেড়ে ওঠার শহর অঞ্চল, বেড়ে ওঠার আবাস। কোয়েটা, পেশোয়ার, শ্রীনগর, পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে আম্মারা নানা চাকরির সুবাদে ঘুরেছেন। তা অনেক কৃষ্টি, কালচার, ঐতিহ্য, খাওয়া দাওয়া সব কিছুই আমার আম্মার মধ্যে এগুলো বিদ্যমান ছিল। খুব অতিমাত্রায় ফ্যাশনেবল ছিলেন না, কিন্তু মার্জিত, শিক্ষায় শিক্ষিত একজন ভালো মনের মানুষ ছিলেন। কোয়েটায় থাকাকালীন পড়াশোনার পাশাপাশি আম্মা ডিপ্লোমা করেছিলেন রান্নার উপরে, হাতের কাজে, সেলাইয়ের উপরে। আর আম্মার কাজ অসাধারণ নিখুঁত। আর আমরা ছোটোবেলায় যত আমার জামা কাপড় পরেছি সব আমার আম্মা নিজের হাতে আমাদের বানিয়ে দিয়েছে। আমার আম্মার যখন বিয়ে হয়, আমার আব্বু সচ্ছল ছিলেন না, সচ্ছল ফ্যামিলি ছিল না। অক্লান্ত পরিশ্রম করে আম্মা তাদের সংসারে হাল ধরেছিল। আমার আব্বু আম্মার সাথে যখন বিয়ে হয় তখন সদ্য LLB পাশ করা, তখনও পাশ করেননি আব্বু, পড়াশোনা করতেন, ডিগ্রি পাশ করা একজন সরকারি চাকরিজীবী ছিলেন। পরবর্তীতে মানে স্বাধীনতা পরবর্তী সময় আব্বু কৃষি উন্নয়ন কর্পোরেশনের সহকারী অ্যাকাউন্টেন্ট হিসেবে মানে চাকরিতে জয়েন করেছিলেন। পরবর্তীতে চাকরিটা কন্টিনিউ করেননি। চেতনার তার ভিতরে যে চাকরি না করার প্রবণতা বা নিজে কিছু করবো এরকম একটা মানসিকতার দিক থেকে চাকরিটা ছেড়ে দিয়েছিলেন, সরকারি চাকরি যদিও। পরবর্তীতে আব্বু LLB পাশ করে ওকালতি ব্যবসায় এসেছিলেন। আমার আম্মার যখন বিয়ে হয় তখন আম্মা যশোরের মানে তো আছেই, বাংলাদেশে খুব কম সময় অতিবাহিত করেছেন। তার এই কারণে তার হয়তো গুটি কয়েক বছর আগে বাংলাদেশে আম্মারা সেটেল হন স্বাধীনতা পরবর্তীতে। নানু পাকিস্তান আর্মি থেকে বাংলাদেশ আর্মিতে চলে এসেছিলেন। সেক্ষেত্রে আম্মা, আগেই বলেছি যে আম্মার সংসারে হাল ধরার সময় কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছে, যেটা আগে কখনো বাবার বাড়ি থাকতে এটা ফেস করেনি, মুখোমুখি